ফলতাতে নজর রাখতে হবে। কেননা গ্রেফতার ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান। রাজ্য এসটিএফ এর জালে দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গীর। নেপাল সীমান্ত লাগোয়া এলাকা হোটেলে সেখানে দুদিন ধরে গা ঢাকা দিয়েছিল এই জাহাঙ্গীরের থেকে উদ্ধার হয়েছে প্রচুর নথি, খবর এসটিএফ সূত্রের। আমাদের প্রতিনিধি শুভেন্দু হালদার রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে? এই জাহাঙ্গীর খানকে তাকে কখন নিয়ে আসা হবে কলকাতায়? দেখো, জাহাঙ্গীর খানকে গ্রেপ্তারের পর সেখানে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এরপর তাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসা হবে এবং খুব শীঘ্রই হয়তো আগামীকালের মধ্যে তাকে ফলতাতে নিয়ে আসা হতে পারে। তবে জাহাঙ্গীর খান গ্রেপ্তার হওয়ার খবর যখন ফলতায় ছড়িয়ে পড়েছে, দিকে দিকে মানুষ তারা রাস্তায় নেমে এসছে, তারা উচ্ছ্বাস করছেন, কোথাও বিক্ষোভ দেখাচ্ছেন যে জাহাঙ্গীর খানের গ্রেপ্তারের দৃষ্টান্তমূলক গ্রেপ্তারের দাবিতে শাস্তির দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে উল্লাসে ফেটে পড়েছেন। এবং জাহাঙ্গীর খান দিকে দিকে অর্থাৎ 2014 সালের পর থেকে জাহাঙ্গীর খান ফলতা এলাকায় যেভাবে অত্যাচার নামিয়ে এনেছিলেন, স্থানীয় বাসিন্দাদের মারধর, হুমকি, তোলাবাজি, ভাঙচুর, এছাড়াও খুনের চেষ্টা, ভোট সন্ত্রাস এবং কাটমানি তোলাবাজি, এছাড়াও কারখানা একের পর এক বন্ধ হয়ে যাওয়া এসিজেডে এবং একাধিক অভিযোগ, ভুরি অভিযোগ। ফলে জাহাঙ্গীর খান গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা যেমন দৃষ্টান্তমূলক একেবারে এলাকার বাসিন্দারা তারা কিন্তু জাহাঙ্গীর খান গ্রেফতার হওয়ার পরেই সেখানে আবির খেলায় মেতে উঠেছেন। সেই ছবি আপনাদেরকে দেখাবো। গত 19শে মে জাহাঙ্গীর খান গ্রেপ্তার, জাহাঙ্গীর খানকে কোর্টের লড়াই থেকে সরে যাওয়ার পর থেকে তিনি কিন্তু একেবারে প্রকাশ্যে আর আসেননি। তিনি কিন্তু এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন এবং তার বিরুদ্ধে এই মুহূর্তে খুনের চেষ্টা, তোলাবাজি, ভাঙচুর, লুটপাট, ভোট সন্ত্রাস এছাড়াও সমস্ত রকম অভিযোগ রয়েছে। জাহাঙ্গীর খান গ্রেপ্তার হওয়ার পর থেকে ফলতার দিকে দিকে কিন্তু একেবারে উচ্ছ্বাস। সাধারণ মানুষ, বিজেপির কর্মী সমর্থক, তাদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস দেখা গিয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ফতেপুরে। তুমি দেখতে পাচ্ছ বিজেপির কর্মী সমর্থক এবং সাধারণ মানুষরা তারা রাস্তায় নেমে এসছেন। জাহাঙ্গীর খানের চূড়ান্তমূলক শাস্তি চাচ্ছি আমরা। ফলতার বুকে দীর্ঘ 15 বছর যে ভয়ঙ্কর সন্ত্রাস চালিয়েছে তার বিরুদ্ধে ওর শাস্তি হোক এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, এটাই আমরা চাই। এরকম জাহাঙ্গীর খান অনেক আছে, আরে সাজা চাইছি। যে টাকাগুলো মানুষের কাছে নিয়েছে, যাকে মেরেছে, যাকে চোখ কানা করেছে, বাড়ি চড়া করেছে, এদের বিচার জনসমক্ষে হওয়া দরকার। দড়ি বেঁধে নিয়ে যেতে হবে, জাহাঙ্গীর খানকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যেতে হবে, আমাদের খুব ভালো লাগবে। এই যে অকাল হুলি চলছে, জাহাঙ্গীর খান গ্রেপ্তার হওয়ায় জনগণের যে উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়াল উনি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, ছিলেন টেরোরিস্ট, সন্ত্রাসী। সমস্ত ফলতার সমস্ত দীর্ঘ 15 বছর এই অপকর্ম করে এসছে। তো এখানে কোনোদিন ভালো কাজ করেনি, সেখানে সন্ত্রাস চালাতো, সেই সন্ত্রাসের ভয়ে তাকে পালাতে হয়েছে। দেখলেন আজ যখন সেখানে এই খবর পৌঁছায় যে ফলতার জাহাঙ্গীর খান গ্রেফতার হয়ে গেছে, তারপরে সেখানকার সাধারণ যারা মানুষ রয়েছেন তারা কি বলছেন সেই বক্তব্য আপনাদের শোনালাম। এবারে আপনাদেরকে দেখাই যখন প্রথম দফার নির্বাচনে এই ফলতাতে যখন নির্বাচন ছিল তখন যারা সেখানকার ভোটাররা ছিলেন তারা কি বলেছিলেন এই জাহাঙ্গীরের বিরুদ্ধে, একবার শুনুন আপনারা। আমি যেহেতু ওদের সমর্থক ছিলাম না, তৃণমূল পার্টির আমাকে ডাকতো ওদের ক্লাবে বসার জন্যে, ওদের সাথে মেশার জন্যে, কিন্তু আমার নীতি আদর্শ ওদের সঙ্গে ভিড়ত না, তাই আমি ওদের সাথে থাকতাম না। তাই ভোটের 1 সপ্তাহ আগে আমার ওপর টর্চার হয়েছে। তৃণমূলের গুন্ডা বাহিনী গিয়ে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে আমাকে কলার ধরে গেঞ্জি ছিঁড়ে আমাকে পুকুরে চোবাতে চেষ্টা করেছিল। তাই আমি এদের উপযুক্ত আমি শাস্তির দাবি করছি এবং জাহাঙ্গীরের উপযুক্ত আমি শাস্তির দাবি করছি। যারা ভোট দিতে গেছে তাদেরকে দেখিয়ে ভোট দিতে হয়েছে, যে কোন সুইচে বোতাম টিপে ভোট দেবে সেই সুইচটা দেখিয়ে ওদেরকে ভোট দিতে হয়েছে। লোক দাঁড়িয়ে থাকতো আর এটাও বলতো বাড়িতে গিয়ে এটা ক্যাম্পেনিং করে আসা হতো, মেয়ে পড়তে গিয়ে বাড়ি ফিরবে তো এইরকম ভাবে বলা হতো। তাহলে আমাদের নারী সুরক্ষা কোথায়? জোর জবরদস্তি, এই যে আমফানের টাকা, কোথায় ঘর ঢুকেছে তার টাকা, তার পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না। যারা বিধবা ভাতা তাদের টাকা পাচ্ছে না, যাদের ছাদ আছে তাদের টাকা পাচ্ছে। রাজু শিকদার, লালটু শিকদার, এর মনে আরো 10-15 জন, হোসেন শিকদার, শোনো এরা হচ্ছে জাহাঙ্গীর বাবু তৃণমূলের লোকেরা। হ্যাঁ, আমরা চাই গ্রেপ্তার হোক, শাস্তি হোক। আমাদের ঘর ভেঙেছে, সোনা দানা লুট করেছে। 2019 লোকসভা, 2021 বিধানসভা ভোট, 2024-এর লোকসভা, সবকটা ভোটে ফলতার গুন্ডা বাহিনীরা কোনোটা কাউকে ভোটটা না দিতে দিয়ে শুধু ছাপ্পা মেরেছে, রিগিং করেছে এবং সেলোটেপ মেরেছে এবং আতর চিঠি দিয়েছে। জাহাঙ্গীর খানের নেতৃত্বে যে প্রধান সাহেব আছে
ওনার এতেই আমাদের আজকে দুর্ভোগ, 15 বছর ধরে আমরা দুর্ভোগ করে যাচ্ছি। ভোট তো দিতে পারিনি, আমি ভোট দিতে পারিনি, কিন্তু না এবারে ভোট দিতে পারিনি। আমাকে ঠেট দেওয়া হয়েছে যে ভোট দিতে গেলে তারপরে তো আমার হবে, এইসব নানা রকমভাবে। শুধু আমাকে ক্ষেত্রে কেন, আমাদের গ্রামবাসী প্রত্যেককেই যারা যারা বিজেপির ওনাদের নথিভুক্ত হয়ে রয়েছে যে এরা বিজেপিকে ভোট দেয়, তাদেরকে ভোট দিতে দেয়নি। আমাদের ভোটের দিনকে 3টের থেকে আমাদের ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। 109 নম্বর বুথ। না, আমি তো দিয়েছি, আমার সকালবেলা গেছিলাম, আমরা ভোট দিতে পেরেছি, কিন্তু বিকেল 2-2:30টার পর থেকে পুরো ভোট দিয়ে আমাদের বন্ধ করে দিয়েছে। আমাদের দাবি হচ্ছে ইসরাফিলকে তুলতে হবে, কারণ উনি একাই আমাদেরকে পুরো গ্রামটাকে নষ্ট করে দিচ্ছে, উনি একাই। ভোট তো আমাদের হয়নি, আমরা আবার চাই ভোটটা হোক। ইসরাফিল চকদারকে যেন অ্যারেস্ট করা হয়, হ্যাঁ, যার নেতৃত্বে এইসব পাড়ায় পাড়ায় হুঙ্কার হচ্ছে। আমাদের একদম পুরো ফলতাকে পুনর্নির্বাচন করতে হবে।